এই রুই মাছের মাথা দিয়ে আজকে মুগ ডাল বানিয়ে দেখাবো। খুব ভালো লাগে মুগ ডাল। এখন মাছটাকে কেটে নিই। এবার আঁশটাকে একটু আস্তে আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি, তারপর মাছটাকে কেটে নেব। এখন মাছটা কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়ে আসছি। মুগ ডাল নিয়েছি 150 গ্রাম মুগ ডাল। এই ডালটাকে প্রথমে একটু হালকা করে ভেজে নেব। মুগ ডালটাকে একটু ভেজে নিলে মুগ ডালের কিন্তু স্বাদটা ভালো হয়। এই ডালটাকে একটু ঠান্ডা করে নেব, তারপর ভালো করে ধুয়ে সিদ্ধ করে নেব। ডাল সিদ্ধ করার জন্য কড়াই জলটা দিয়ে দিচ্ছি। এখন ডালটা ঠান্ডা হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে এখন জলের মধ্যে দিয়ে দেব। একবারের গায়ে দুবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ডালের জলটা ভালো করে ফেলে দিয়ে এখন ডালটাকে দিয়ে দিচ্ছি এই জলের মধ্যে। ডালটা যখন সিদ্ধ করবেন তখন জলটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে, তাহলে ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন ডালটা সিদ্ধ হতে হতে এখন মাছের মাথার মধ্যে লবণ আর হলুদটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন লবণটা দিয়ে দিচ্ছি আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ডালটা এখন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ডালের মধ্যে লবণ আর হলুদ আমি দেইনি, এখন কিন্তু লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি। আগে দিলে কি হয়, ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হবে না, তাই আমি সিদ্ধ করার পর লবণ হলুদটা দিয়ে দিচ্ছি। অল্প হলুদ দিচ্ছি আর পরিমাণ মতো লবণটা দিচ্ছি। এবার ভালো করে লবণ হলুদ দিয়ে ডালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এখন মাছের মুড়োটা ভেজে নেব, তার জন্য সরষের তেল দিয়ে দিচ্ছি। এখন গরম তেলের মধ্যে মাছের মুড়োটা দিয়ে দিচ্ছি। একটু বড় বড় থাকবে, সেইভাবে করে ভেঙে নেব। একটু ভেঙে নিয়েছি, একটু লালচে করে ভেজে নেব। আর মাছের মাথাটা পুরো যদি একটু লালচে লালচে করে এবার নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে একটি শুকনো লঙ্কা হাফ করে দিচ্ছি, অল্প করে গোটা জিরে দিয়ে দিচ্ছি। ওটা যখন ভাজা হবে তখন খুব সুন্দর গন্ধটা উঠবে। এবার এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি, একটু বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। লাল লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়ে দিচ্ছি। হলুদ দিচ্ছি, আগে আমি হলুদ ডালের মধ্যে দিয়েছি, এখন অল্প করে দিয়েছি। সামান্য একটু লবণ দিচ্ছি। এই কটা উপকরণ দিয়ে একটু ভালো করে নাড়িয়ে একটু কষিয়ে নিচ্ছি। ভেজে রাখা মাছের মুড়োটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। আমি আলাদা করে আর জলটা দেব না, এই ডালের মধ্যে যে জলটা রয়েছিল সেই জলটা দিয়ে এই ডালটা হয়ে গেল। এখন একটু পাতলা আছে, ঠান্ডা হলে কিন্তু মোটা মোটা হয়ে যাবে। এখন ডালটাকে একটু ফুটিয়ে নিয়েছি, হাফ চামচ ঘি দিয়ে দিচ্ছি আর অল্প করে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি।
এবার আমি নামিয়ে নিই, এটাকে এখন ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। এখন ডালটা ঠান্ডা হয়ে গেছে, ডালটা কতটা গাঢ় হয়েছে দেখুন, মোটা মোটা হয়ে গেছে।